মাছ মাংস খেতে খেতে যখন একঘেয়েমি চলে আসে তখন আমি বাসায় এভাবে ডিম রান্না করি। আপনাদেরও যদি এমন অবস্থা হয় তাহলে অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আদাব এবং নমস্কার। চলুন সহজে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি ৬টা ডিম নিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেটা আমি আর ভিডিওতে আপনাদের দেখালাম না। সিদ্ধ করার পর তারপরে দেখা যায় আমি ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি যাতে ডিমটা ভাজার সময় ফুটে না ওঠে। তারপরে হলুদ এবং লবণ মাখিয়ে এভাবে ডিমটাকে আমি ভেজে নেব। এখন এই ডিম রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আলু। আলু দিয়ে আমি এই ডিমটা রান্না করব। আপনারা আমি যেভাবে আলুটা কেটে নিয়েছি এভাবে গোটা গোটা করে কেটে নেবেন এবং তাহলেই এই ডিম রান্নার আসল টেস্টটা আপনারা পাবেন। তো এইভাবে আলুটাকে কেটে নিয়ে আমি ওই ডিম ভাজার তেলেই আলুটাকে একটু ভেজে নেব। এটা অনেকে একবারে কষিয়েই বসিয়ে দেয়, কিন্তু আপনারা যদি আলুটাকে একটু ভেজে নেন তাহলে এটার টেস্ট আর একটু অন্যরকম লাগে। তো এইভাবে রান্না করার চেষ্টা করবেন। এভাবে যখন আলুটা 80% ভাজা হয়ে গেছে তখন আমি এভাবে আলুটাকে উঠিয়ে নিব। তার আগে একটু বলে নেই, যারা এখনও আমার পেজটি ফলো দেননি এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের অনুরোধ রইল যে আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে দেখা যায় সেটা আমার জন্য একটু ভালো হয় যে আমি পরবর্তীতে আমার ভিডিও কোয়ালিটি বা আদার্স কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান সেটা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ফলো দেওয়ার জন্য এই রিকোয়েস্টটা আমি প্রত্যেক ভিডিওতেই প্রায় করি। তো আপনাদের যদি খারাপ লাগে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে যখন আলুটা এভাবে ভাজা হয়ে যাবে আমি এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তারপর এটাকে একটু ভেজে আমি এর মধ্যে আমার যে মশলাটা ছিল, যেমন একটু হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া একসাথে মিক্স করে পানির সাথে এর সাথে কষিয়ে নিয়েছি। তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে আমার ভাজা আলুগুলা দিয়ে দিলাম, তারপরে ডিমটা দিয়ে দিলাম। এখন এখানে আমি আরেকটু 2-3 মিনিট এই সবগুলো উপকরণ একটু কষিয়ে নেব, কারণ যেহেতু এই ডিমটা আমি ডিমের কষা মাখা রান্না করছি, তাই এটাকে মানে যতটা কষাবো দেখা যায় ততটাই আর কি টেস্ট পাওয়া যাবে। তো এখানে যখন আমার মোটামুটি ভালোভাবে কষানো হবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা যেহেতু আমি মাখা মাখা রান্না করব, তো অল্প পরিমাণ পানি দিয়েই আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। ডিমের এই রেসিপিটি আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন, বা অনেক সময় দেখবেন যে অনেক খাবারের রুচি আসছে না, তখনও আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটিকে একটি লাইক দিবেন অথবা লাভ রিঅ্যাক্ট দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।